আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই গোপন আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ ফেরেশতারা নিজে আপনার জন্য টাকা নিয়ে আসবে। সুবহানাল্লাহ। যেভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য এবং অনেক সাহাবায়ে কেরামদের জন্য নিয়ে এসেছিল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা পাঠ করে আমল করেন, তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা নিয়ে আসে এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত। পূর্বে অনেক নবী আলাইহিস সালাম এবং অনেক সাহাবায়ে কেরামগণ কোরআনের বিভিন্ন সূরা ও আয়াতের আমল করে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ পেয়েছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক ধন সম্পদ স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আইয়ুব আলাইহিস সালামের দুইটি উঠান ছিল। একটি ছিল গম শুকানোর জন্য আর অপরটি ছিল যব শুকানোর জন্য। মহান আল্লাহ তাআলা সেই দুইটি উঠানের উপর দুই খণ্ড মেঘমালা পাঠালেন। এক খণ্ড মেঘমালা সে একটি উঠানের মধ্যে এমনভাবে স্বর্ণ বর্ষণ করল যে সেটি পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর অন্য মেঘমালাটি অপর উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 2898। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যাকে যাকে স্বর্ণের পঙ্গপাল আইয়ুব আলাইহিস সালামের নিকট এসেছিলেন এবং তিনি সেগুলো সংগ্রহ করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিল। এমন্ত অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করেন, আর তিনি সেগুলো মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন। বুখারী শরীফ হাদিস নং 7493। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী আলাইহিস সালামদেরকে এবং অনেক সাহাবায়ে কেরামদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন দোয়া পাঠ করার কারণে এবং কোন আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণে স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন, সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এমনিভাবে অনেক সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন, যা অনেক হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এছাড়াও এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধন সম্পদ তথা রিজিক নিয়ে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে তাকে বললেন, ওঠো, তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে? সুতরাং ফজরের সময় ফেরেশতারা মানুষের জন্য রিজিক বন্টন করে। ফজরের সময় কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে তাহলে ফেরেশতারা তার নিকট রিজিক পৌঁছাতে পারে না। নাউজুবিল্লাহি মিন যালিক। জাদুল মাআদ 4 নং খণ্ড 241 পৃষ্ঠা। সম্মানিত ভিউয়ার্স, তাই অবশ্যই আমাদেরকে রিজিক বৃদ্ধি করিতে চাইলে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। তবে এই ধন সম্পদ আপনি এমনিতে সরাসরি পাবেন না, বরং আল্লাহ তাআলা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা কোনো ভালো আমলের মাধ্যমে আপনার নিকট পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাই ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পেতে চাইলে অবশ্যই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং বেশি বেশি দান সাদকা করতে হবে। কারণ বেশি বেশি দান সাদকা করিলে আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করে দেন। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাইতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সে আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনারা সকল বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা ও অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত। যে কোনো রোগের জন্য কিংবা বিপদ আপদ বালা মুসিবত দারিদ্রতার জন্য এই সূরার আমল অনেক কার্যকরী। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে
এক ব্যক্তিকে সাপে কাটলেন। তখন কুফের কাছে বসবাসকারীদের মধ্য থেকে একজন ব্যক্তি সাহাবায়ে কেরামদের নিকট এসে বললেন, আপনাদের মাঝে কি ঝাড়ফুঁক করানেওয়ালা কোনো ব্যক্তি আছেন? ওই কুফের কাছে একজন ব্যক্তিকে সাপে দংশন করেছে। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গেলেন। এরপর কিছু বকরির বিনিময়ে তিনি সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করলেন। ফলে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর তিনি ছাগলগুলো নিয়ে সাথীদের নিকট অর্থাৎ সাহাবায়ে কেরামদের নিকট চলে আসলেন। বুখারী শরীফ হাদিস নং 5737। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, তারপর সাহাবায়ে কেরামরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ঘটনার কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উত্তম কাজ করেছ। এই ছাগলগুলোর মধ্য থেকে একটি বাঘ তোমরা আমার জন্যেও রেখে দিও। বুখারী শরীফ হাদিস নং 2276। প্রিয় দর্শক, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ফাতিহা ও ইস্তেগফারের আমল। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে তা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে আর বেশি কিছু বলবো না, শুধু সূরা ফাতিহা ও ইস্তেগফারটি কী নিয়মে পাঠ করিলে ফেরেশতারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে সেই নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল। তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি, আপনারা দয়া করে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে আমলটি শেখানো হবে সেইভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মেই আপনাদেরকে আমলটি করতে হবে। তবেই আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পাওয়ার জন্য আপনাদেরকে সূরা ফাতিহা সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আমি এখন সূরা ফাতিহা পাঠ করব, আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। তো আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহা তিলাওয়াতটি শুনেছেন। তো এখন বলে দিব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পাঠ করবেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময় করবেন এবং কী নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সে সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য প্রথমে আপনারা ওযু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে। তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন। অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেগফারটি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেগফারটি পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং আপনাদের যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন। আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন।
আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করবেন। আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সহিহ শুদ্ধভাবে সঠিকভাবে পাঠ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু হবে না। তাই আমি যে সূরা ফাতিহার তিলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করার ফলে ফেরেশতারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে না। প্রিয় দর্শক, আপনারা যতবারই সূরা ফাতিহাটি পাঠ করবেন ততবারই বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলবেন, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বরকত রয়েছে। আর আমিন বললে আল্লাহ তাআলা আপনার সকল আমল ও দোয়াগুলি কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, তা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার দোয়া ও আমল আল্লাহ তাআলার দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, যে কোনো আমল ও দোয়া করার পূর্বে এবং শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে সেই দোয়া ও আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। আল্লাহ তাআলা সেগুলি আড়াল করে রাখেন, অর্থাৎ আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে সেগুলি ঝুলন্ত অবস্থায় থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই অবশ্যই আমলটি করার পূর্বে আপনারা একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপর আপনারা ইস্তেগফার পাঠ করবেন। আমি এখন আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপকার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব, যেগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে ইস্তেগফার কতটা গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি আমল। তাই অবশ্যই সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে আপনাদেরকে একটি বিশেষ ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমি এখন আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন এবং আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2-3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার এই তাওবা ইস্তেগফার, বান্দার এই তাকওয়া, আল্লাহ ভীতি অনেক ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করাকে আবশ্যক করে নিবে আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও বেশি বেশি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেন এবং বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান। এরকমই একটি বিস্ময়কর ঘটনা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। একটি পাপিষ্ট নিকৃষ্ট বান্দাকে আল্লাহ তাআলা শুধুমাত্র একটু ভয় করার কারণে মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বলল, হে আমার সন্তানেরা, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল করব, তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে এবং আমার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে পেয়ে যান, তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি তিনি আর পৃথিবীর কাউকে দেননি। অতঃপর ওই ব্যক্তির ইন্তেকালের পর তার সন্তানেরা ওই ব্যক্তির কথা মতোই তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন এবং তার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশশালী জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন আর বাকি অর্ধেক অংশশালী সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিন আল্লাহর হুকুম মতো তাই করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগরও আল্লাহর হুকুম মতো তাই করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছ? তখন সে ব্যক্তি উত্তরে বলল, হে আল্লাহ, কেন আমি এরূপ করেছি সেটি আপনি ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এমনটা করেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির এই আল্লাহভীতি, এই ভয় আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দ হলেন যে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি কোন সময়ে করতে হবে এবং কী নিয়মে কতবার পাঠ করতে হবে। আপনারা আমলটি সকালে ফজর নামাজের পর অথবা রাতে ঘুমানোর পূর্বে করতে পারবেন। আমলটি করার পূর্বে আপনাদেরকে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতে হবে। এরপর আপনারা নামাজ শেষ করে একটি বিশেষ ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি আপনারা 17 বার পাঠ করবেন। এরপর আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ইস্তেগফারটি 71 বার পাঠ করবেন। এরপর আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি 100 বার পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। এরপর দোয়া শেষ করে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এভাবে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।